হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ, দীঘা ভ্রমণ। তো আমরা প্রত্যেকেই জানি যে দীঘা আমাদের বাঙালির কাছে প্রেম, আবেগ এবং বাঙালিদের ভালোবাসা। চলো তোমাদের আজকে আমি দীঘার উপকূল সাইডটা ঘুরে দেখাচ্ছি। দীঘা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা অঞ্চলে একটি সমুদ্র তীরবর্তী অবলম্বন শহর। এটি পূর্ব মেদিনীপুর জেলায় এবং বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত। এর উচ্চতা 6 মিটার বা 20 ফুট। দীঘা কলকাতা থেকে 187 কিলোমিটার দূরে এবং প্রাচ্যের বাইটন হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি ছুটির জন্য সেরা। আমাদের মনের আমেজ, মনের তেজ আমরা নিজে মনের মধ্যে সতেজ রাখার জন্য দীঘা ভ্রমণ করে থাকি। আমরা ছুটি পড়লে আমাদের কাছে একটা ট্যুরিস্ট জায়গা, সেটা হচ্ছে দীঘা। এই দীঘা মৃদু ঢেউসহ অগভীর বালির সৈকত সহ নিম্ন গ্রেডিয়েন্ট রয়েছে, যার দৈর্ঘ্য 7 কিমি প্রসারিত। দেখতেই পাচ্ছ তোমরা কেমন দীঘার সমুদ্র প্রচুর পরিমাণে বেড়েছে। আমরা এই সমুদ্র ঢেউ আসা এবং যাওয়াকে কি বলি, নানাভাবে সমুদ্র ঢেউ আসা যাওয়া করছে। এই যে সমুদ্রের ঢেউটা আসছে যাচ্ছে, আমরা এটাকে ভূগোলের ভাষায় বা জিওগ্রাফিক ভাষায় বলি যে যেটা আসছে সেটা হচ্ছে ছোঁয়াশ, আর যেটা ব্যাক করে যাচ্ছে সেটা হচ্ছে ব্যাকওয়াশ। দীঘার সমুদ্র সৈকত শুরু থেকে প্রায় 1 মাইল দূরে সমুদ্র শুরু হয়। এখানে নৈসর্গিক সৌন্দর্য মনোমুগ্ধকর এবং লোভনীয় জায়গাটি। সমুদ্র সৈকতটি এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করে। উপকূল বরাবর বিভিন্ন ক্যাসুরিনা গাছ এবং বিভিন্ন ঝাউ গাছ সহ নানা ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে চারিদিকে। এই গাছগুলো বালির সৌন্দর্যায়ন ছাড়াও টিলাগুলির ক্ষয় ক্ষমতা সত্ত্বেও সাহায্য করে, কারণ দীঘার সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় দেখা যায়। ঠিক আছে, আমরা যেহেতু এখন বিকেলের দিকে ঘুরতে এসেছি তাই সূর্যোদয় আর সূর্যাস্তটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বঙ্গোপসাগরের নোনা জলে প্রতিফলিত সূর্যাস্ত এবং সূর্যোদয়গুলি একজন শিল্পের মনকে কেড়ে নেয়। দীঘার সমুদ্র সৈকত থেকে প্রায় 1 মাইল পর্যন্ত শান্ত এবং অগভীর। এটি সাঁতারের জন্য বেশ নিরাপদ, কিন্তু অগভীর জায়গাতে সাঁতার কাটতে গেলেই, কারণ না ওখানে আমাদের এখানে দীঘার কাছাকাছি সবাই পুলিশ প্রশাসন দিয়ে খুবই রেস্ট্রিকশন করা আছে। ঠিক আছে, আমরা যদি অগভীর সমুদ্র সৈকত দেখতে চাই তাহলে বিভিন্নভাবে স্পিড বোট ভাড়া করে সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারি। এটা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র অবলম্বন। এটি হচ্ছে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি উপকূলীয় অবলম্বন শহর। টিলা সমৃদ্ধ দীঘা সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের মুখোমুখি রয়েছে এবং এর কাছাকাছি রয়েছে মেরিন অ্যাকোয়ারিয়াম এবং আঞ্চলিক কেন্দ্র, হাঙর, রশ্মি এবং সমুদ্র সাপের আবাসস্থল। পশ্চিমে বালুকাময়, যেটা আমরা এখন এখানে আছি, নিউ দীঘা সমুদ্র সৈকত। এর অভ্যন্তরে রয়েছে পাতাযুক্ত অমরাবতী পার্ক। এটিকে একটি হ্রদকে ঘিরে রয়েছে।